হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিশন ফার স্টাডি। বন্ধুরা, তোমাদের জন্য দারুণ একটা খুশির রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব ফেব্রুয়ারি মাসে কতগুলো ভ্যাকেন্সি ফর্ম ফিল আপ চলছে। সরকারি গভর্নমেন্ট জবের ফেব্রুয়ারি মাসে কি কি ভ্যাকেন্সি চলছে আমরা ডিটেলস দেখব প্রত্যেকটা। তার আগে তোমরা সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা বাজিয়ে রাখো। তাহলে চলো প্রথম যে রিক্রুটমেন্ট সেটা দেখে নিই। সেটা হচ্ছে আরআরবির গ্রুপ ডি। এইটা 2025-এর রিক্রুটমেন্ট। দেখো ভ্যাকেন্সি কত রয়েছে, 32,438। আর এর জন্য যোগ্যতা কি লাগবে না, তোমাদের শুধু 10th পাস হলেই হবে, কিংবা কেউ যদি আইটিআই করে থাকো তাহলেই হবে। আর এর বয়স সীমা কী আছে না, 18 বছর ন্যূনতম আর 36 বছর ম্যাক্সিমাম এজ লিমিট। তার সঙ্গে তোমাদের ওবিসি এসটি, ওবিসির জন্য 3 বছর, এসটি এসসির জন্য 5 বছর এবং পিডাব্লিউডির জন্য 10 বছর ছাড় পেয়ে যাবে। এর স্যালারি তোমাদের 40,000 প্লাস, বুঝতে পারছো? আর এদের স্টার্টিং অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়েছে 30 তারিখ থেকে এবং এর লাস্ট ডেট হচ্ছে 22/2/2025, 22শে ফেব্রুয়ারি তোমার লাস্ট ডেট। আর এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট www.rrbapply.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করে নেবে। এরপরে চলো নেক্সট দেখে নিই। এরপরে আমরা দেখে নেব ইউপিএসসি। ইউপিএসসি তোমাদের 2025-এর রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে। আর এর সঙ্গে এতে তোমাদের আইএস আইপিএস এর সঙ্গে সিভিল সার্ভিসের সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলো এর মাধ্যমেই হয়। আর এর সঙ্গে তোমরা ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিসারও হতে পারো। এর ভ্যাকেন্সি টোটাল 1119টা এসেছে। এর জন্য শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন লাগবে। আর এর মিনিমাম এজ হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম এজ হচ্ছে 32 বছর। আর এর জন্য তোমার এর জন্য তোমরা ওবিসির জন্য 3 বছর, এসটি এসসির জন্য 5 বছর এবং পিডাব্লিউবির জন্য তোমরা ছাড় পেয়ে যাবে 10 বছর। আর এর স্যালারি অনেক বেশি হয়, 70,000 থেকে 1,20,000 মিনিমাম ধরে রাখো। আর এর স্টার্টিং ডেট অলরেডি 22 তারিখ থেকে শুরু হয়ে গেছে। আর এর লাস্ট ডেট হচ্ছে 11ই ফেব্রুয়ারি। আর এর তোমাদের 100 টাকা করে ফিস লাগবে ওবিসি আর ইউআরের ক্ষেত্রে। আর ওম্যান, পিডাব্লিউবি এবং এসসি এসটির জন্য অ্যাপ্লিকেশন ফ্রি। আর এর এক্সাম প্যাটার্ন তোমাদের প্রিলিমস হবে, তারপর মেন হবে, তারপরে ইন্টারভিউ হবে। আর এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করবে, সেটা হচ্ছে upsconline.gov.in। এইটা থেকে তোমরা ফর্ম ফিল আপ করবে। এরপরে চলো নেক্সট দেখে নিই। নেক্সট হচ্ছে ওয়েস্টবেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের আন্ডারে 2025-এর রিক্রুটমেন্ট। আর এর জন্য তোমাদের ক্লারিক্যাল রিক্রুটমেন্ট হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট হচ্ছে। আর এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি দেখো, তোমাদের যোগ্যতা লাগবে 10th পাস, তোমরা হতে পারবে এইচএস পাস হতে পারবে, গ্র্যাজুয়েশন। 3টে গ্রুপেই তোমাদের রয়েছে, কারণ এদের স্টেনোগ্রাফার, ক্লারিক্যাল সমস্ত ভ্যাকেন্সি রয়েছে। তোমরা এজ কত তোমাদের, 18 বছর মিনিমাম, ম্যাক্সিমাম 40 বছর। আর গভর্নমেন্টের জন্য 3 বছরে ওবিসি ছাড়, আর এসটি এসসি 5 বছর। বাকি যে গভর্নমেন্ট রুলস সেই ছাড়গুলো তোমরা পেয়ে যাবে। এর স্যালারি কত, 28,000 থেকে 60,000 পর্যন্ত এর স্যালারি। অলরেডি 31 তারিখ থেকে এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আর এর লাস্ট ডেট হচ্ছে 1/3/2025। আর এর ফিজ লাগবে তোমার ইউআরের ক্ষেত্রে, ইউআর ওবিসি ইডাব্লিউবির ক্ষেত্রে 650 টাকা, আর এসটি এসসির জন্য 250 টাকা। আর এদের কোথায় ফর্ম ফিল আপ করবে, এই দেখো www.webcsc.org, এইটা অফিসিয়াল ওয়েবসাইট। এরপরে নেক্সট আমরা দেখে নেব ক্যালকাটা সিটি সিভিল কোর্টের রিক্রুটমেন্ট। এর ক্ষেত্রে অনেকগুলো ভ্যাকেন্সি এসেছে। তোমাদের স্টেনোগ্রাফার নেবে, এলডিসি, লোয়ার ডিভিশন ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর এবং গ্রুপ ডি। তোমাদের বিভিন্ন বিভিন্ন পদে তোমাদের রিক্রুটমেন্ট হবে। তোমাদের 10th পাস, এইচএস পাস, গ্র্যাজুয়েশন প্রত্যেকটা পদ। যেমন হচ্ছে গ্রুপ ডির জন্য তোমাদের 10th পাস লাগবে, এইচএস হচ্ছে তোমাদের, স্টেনোগ্রাফারের জন্য গ্র্যাজুয়েশন লাগবে, বুঝতেই পারছো। এজ হচ্ছে 18 বছর ন্যূনতম আর 40 বছর ম্যাক্সিমাম। তার সঙ্গে তোমাদের যেমন গভর্নমেন্ট রুলসের ছাড়, ওবিসি 3 বছর, এসসি এসটি 5 বছর, পিডাব্লিউবির 10 বছর পেয়ে যাবে।
স্যালারি 40,000 থেকে 82,000 পর্যন্ত তোমাদের স্যালারি। 28 তারিখ তোমাদের অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, আর এর লাস্ট ডেট 16 তারিখ, 16ই ফেব্রুয়ারি। আর এই দেখো, সিটি সিভিল কোড calcutta.dcodes.gov.in, এটা অফিসিয়াল ওয়েবসাইট, এখানে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করে দেবে। নেক্সট চলো দেখে নিই, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোর্ট থেকে রিক্রুটমেন্ট। এটাও কোর্টের অনেকগুলো সিট রয়েছে, যা মানে অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে। সেটা হচ্ছে স্টেনোগ্রাফার নেবে, এলডিসি নেবে, প্রসেস সার্ভার নেবে, গ্রুপ ডি নেবে। বুঝতে পারছো, প্রত্যেকের আলাদা আলাদা। আমি তোমাদের ডিটেলস নোটিফিকেশন সহ ডিটেলস ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, সেখানে গিয়ে তোমরা অলরেডি আমি বানিয়ে রেখেছি, সেখান থেকে প্রত্যেকটা রিক্রুটমেন্টের ফুল ডিটেলস নোটিফিকেশনটা তোমরা আমার ইউটিউবের ভিডিও থেকে দেখে নিও। এর জন্য 18 বছর লাগবে ন্যূনতম, ম্যাক্সিমাম 40 বছর। স্যালারি দেখো 32,000 থেকে 82,900। আর এটা অলরেডি 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ করা, লাস্ট ডেট হচ্ছে 28 তারিখ। এই দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইট কোথায় গিয়ে যাবে না, পূর্ব মেদিনীপুর .dcodes.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে। নেক্সট চলো দেখে নিই, রেলওয়ে টিচারের টোটাল 1036খানা ভ্যাকেন্সি। এটা তোমাদের পিজিটি, টিজিটি আর পিআরবি, মানে পোস্ট গ্র্যাজুয়েট টিচার আর ট্রেন গ্র্যাজুয়েট টিচার, আর তার সঙ্গে প্রাইমারি রেলওয়ে টিচার। বুঝতে পারছো, এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, মাস্টার্সের সঙ্গে তোমাদের বিএড লাগবে, এটা পিজিটির জন্য। আর এই দেখো টিজিটির জন্য গ্র্যাজুয়েটের সঙ্গে বিএড লাগবে, আর পিআরটি তার জন্য এইচএসের সঙ্গে ডিএলএড লাগবে। বুঝতে পারছো, এই ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নিও। আর এর ন্যূনতম হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর। স্যালারি কত লাগবে না, মিনিমাম 50,000 প্লাস হচ্ছে এর স্যালারি। অলরেডি 7 তারিখ থেকে জানুয়ারি মাসে শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ, আর এর লাস্ট ডেট হচ্ছে 6 তারিখ পর্যন্ত। আর কোথায় ফর্ম ফিল আপ করবে না, www.rrbapply.gov.in, এই ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লাই করবে। নেক্সট চলো আমরা দেখে নিই, সিএসআইআর নিস্ট রিক্রুটমেন্ট। বুঝতে পারছো, এইখান থেকেও তোমাদের অ্যাসিস্ট্যান্ট নেবে, তারপরে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট নেবে, তার সঙ্গে স্টেনোগ্রাফার নেবে। প্রত্যেকটার আলাদা আলাদা নোটিফিকেশনে দেওয়া রয়েছে, আমার চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবে। দেখো, গ্র্যাজুয়েট আর এইচএস পর্যন্ত। আর এর তোমাদের 18 বছর হচ্ছে ন্যূনতম, 28 বছর হচ্ছে ম্যাক্সিমাম। আর এর স্যালারি হচ্ছে 19,900 থেকে 63,900 পর্যন্ত এর স্যালারি। অলরেডি তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 1 তারিখ থেকে, 1/2/2025 থেকে ফেব্রুয়ারি মাসে, আর মার্চের 3 তারিখে তোমাদের লাস্ট ডেট। আর এই দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইট www.niist.res.in, এই ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম ফিল আপ করবে। এইখানে শেষ হলো তোমাদের রিক্রুটমেন্টের নোটিফিকেশন। এইরকমই লেটেস্ট রিক্রুটমেন্ট নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর স্টাডি রিলেটেড ট্রিক্স সহ ভিডিও পেতে আমার চ্যানেলটা একটা লাইক করে দিও। আর তোমরা ভালোভাবে ফর্ম ফিল আপ করে নাও, ভালোভাবে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ বন্ধুরা।